দিতে দেখছি এবং তীব্রভাবে আক্রমণ করতে দেখলাম। এর আগে যিনি অঞ্চল সভাপতি ছিলেন এই তেতুলিয়া অঞ্চলে, তিনি তীব্রভাবে আক্রমণ করলেন বর্তমানে তেতুলিয়া অঞ্চলের যিনি অঞ্চল সভাপতি এবং তার স্ত্রী প্রধানকে আক্রমণ করলেন। আমরা তিনার মুখ থেকে শুনবো কেন এই আক্রমণ। আপনি কি করে বলছেন যে দুর্নীতি হচ্ছে? আপনি তো এর আগে পঞ্চায়েতে আপনার স্ত্রীটা ছিল প্রধান। দেখুন, আমরা এটা আজকে ট্রাস্টের নামে প্রোগ্রাম করেছি, এটা সঠিক, কিন্তু এই অঞ্চলের মানুষরা, এই ব্লকের জেলার সকল মানুষ জানে আমার নাম সাবিরুল ইসলাম, যে আমরা তৃণমূল কংগ্রেসের একটা মুখ। আমরা অবশ্যই রাজনৈতিক দলের লিডার। পাশাপাশি আপনারা যেটা বলছেন যে দুর্নীতি, দেখুন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দলের যত বড়ই নেতা হোক, আপনারা সকলে জানেন যে আজকে তৃণমূল কংগ্রেসের দলের যারা লোক, তারাও যদি খুনি হয় তার ফাঁসি হচ্ছে, যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে। আজকে দলের যত বড়ই নেতা হোক তারও জেল হচ্ছে। তো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির একটাই উদ্দেশ্য, দুর্নীতি প্রতিরোধ করতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে। আপনি যখন পঞ্চায়েতে ক্ষমতায় ছিলেন তখন ওরাই আক্রমণ করতে হচ্ছে, দুর্নীতি আপনি করছেন। আজকে আপনি ক্ষমতাহীন বলে ওদের আক্রমণ করছেন যে ওরা দুর্নীতি করছে। আসলে দুর্নীতি কে করছে? এটা মানুষকে জিজ্ঞেস করুন। আপনি এই তেঁতুলিয়া অঞ্চলে প্রায় 25,000 ভোটার, 25,000 ভোটারকে নিয়ে সার্ভে করুন, যে দেখুন যে কারা দুর্নীতি করছে আর কারা করেছে বা করেনি। আমরা যে সময় ছিলাম সেই সময় আপনি প্রতিটা জায়গায় দেখবেন, লাইট থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, যার কাছে যাবেন, তেঁতুলিয়া অঞ্চলে 25,000 মানুষের মধ্যে 12,000 মানুষকে আমরা উপকৃত করেছি। হয়তো সবাইকে পারিনি, কিন্তু বর্তমান যে সময়ে দলের নামে যারা নিজের স্বার্থ সিদ্ধিকে বড় করার চেষ্টা করছে, আগামী দিনে তাদের থাকবে না, সেটা প্রমাণ আপনারাই নিজে পাবেন এবং আপনারা নিজেরাই প্রমাণ সেটা সার্ভে করুন। যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন কিন্তু ফেরিঘাট, যে ফেরিঘাটের করছেন যে ফ্রি আপনি করেছেন, আপনার সময় তো টাকার বিনিময়ে পারাপার হতো। একদম ঠিক হতো, কিন্তু দেখুন সেই সময় হয়তো মানুষ উদ্যোগ নেয়নি, উদ্যোগ নিয়েছে, আমি করিনি। দেখেন, আমি কেউ না, আমাদের দলের সংসদ, আমাদের নেতা, আমাদের এই জেলার সর্বনয় নেতা আজকে হয়তো আসতে পারেনি, কিন্তু আমাদের নেতা হচ্ছে আবু তাহের খান। আবু তাহের খান মহাশয়ের উদ্যোগে আমরা সকল গ্রামবাসী তিনাকে বলে, বিডিও সাহেবের সাথে কথা বলে প্রাথমিক আপনার ফ্রি চলাচল হচ্ছে। এই ঘাটটাতে দুটো অঞ্চল প্রায় 50,000 মানুষের সবসময় যাওয়া আনাগোনা। আমাদের নেত্রী হাতের পয়সার উপর চলে না, আমাদের দল মানুষকে পরিষেবা দিয়ে চলে। সবসময় মানুষকে দেখছেন তো, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সহযোগিতা করে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের সহযোগিতায় চলে। তার নীতি আদর্শ নিয়ে আমরা দল করি। কোনো মানুষকে, মানুষের কর্মক্ষমতা থেকে, মানুষকে বঞ্চিত করা থেকে এবং মানুষের যে পরিষেবা, সেই পরিষেবা থেকে আমরা সহযোগিতা করব। যদি তৃণমূলের নেতা বলে নিজেকে দাবি করছেন, তাহলে তৃণমূলের ব্যানারে কেন আক্রমণ করতে পারছেন না? দেখুন, অরাজনৈতিক ব্যানারে আক্রমণ কেন? অরাজনৈতিক ব্যানার একটা হচ্ছে এমনই ব্যানার যেখান থেকে সব কথা আপনার বলা যায়। দেখুন, দলের কথা আক্রমণ করেনি বললে ভুল হবে। আপনি বিগত দিনের রেকর্ডগুলো দেখবেন, আমার টিভিগুলো দেখবেন, বা আমার যে ভিডিওগুলো আছে দেখবেন। আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করি, আগামী দিনেও করব, যতদিন বাঁচবে ততদিন অন্যায়ের প্রতিবাদ করব। আপনি বললেন যে একটি দল শুরু করেছে এবং আবাস যোজনায় প্রচুর দুর্নীতি হয়েছে, এই জন্য কি আপনারা দলীয় তরফ থেকে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, আমরা দলের তরফ থেকে অবশ্যই দলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের দলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ জানে বিষয়টি এবং আগামী দিন সমস্ত জিনিসেরই সমাধান আপনারা দেখতে পাবেন। এখন পর্যন্ত সমাধান হলো না কেন? সমাধান হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কারণ আমাদের এই জিপি বিগত দিনে 20টা মানে জনপ্রতিনিধি দিয়েছিল, আজকের দিনে 28টা জনপ্রতিনিধি হয়েছে। প্রধানকে দিয়ে জিজ্ঞেস করুন যে এক নিয়ন্ত্রণ ভাবে 28টা জনপ্রতিনিধি তৈরি হয়েছে, তিনার সঙ্গে করা আছে। যদি তিনি বলে 28টা আছে, তিনাকে 28টা মেম্বার নিয়ে সাংবাদিক সম্মেলন করতে বলুন, তাহলে জানবো যে দুর্নীতি হয়নি। আর যদি ভাবেন যে 28টা মেম্বার নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করতে পারেনি, তাহলে লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে, এটা আপনি মনে হয়। তাহলে দাবি করছেন যে 28টা মেম্বার নিয়ে তিনি করতে পারবেন না, চলতে পারছে না, তিনার কাছে নেই। মেম্বাররা বলছে, আমরা বলবো না, আমরা তো জনপ্রতিনিধি নয়, আমরা বাইরে থেকে শুনছি, মেম্বাররা বলছে।
তিনাকে প্রশ্ন করুন। আমার নাম সাবিরুল ইসলাম। পরিচয় এই অঞ্চলের প্রাক্তন সভাপতি, প্রাক্তন প্রধানের স্বামী। আমরা শুনলাম যে প্রাক্তন সভাপতি তিনি যে প্রতিক্রিয়া জানালেন তার একান্ত ব্যক্তিগত মতামত, এর জন্য চ্যালেঞ্জ কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না। আমরা শুনলাম তাদের বক্তব্য, এবং রাজনৈতিক ব্যানারে তিনাকে প্রোগ্রাম করা উচিত। আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা মনে হলো যে অরাজনৈতিক ব্যানারে এসে রাজনৈতিক কথাবার্তা বলছে, যেটা অশোভনীয়। আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা শুনে নিয়েছি তিনার মতামত। ক্যামেরায় জাকিরুল এবং আজিমউদ্দিন শেখের সঙ্গে রিপোর্টার আরিফ হোসেন, সকলকে ধন্যবাদ।